বস চলে এসছি আবার রিয়েলমি 10 Pro প্লাস নিয়ে। ভাই কিনলাম, ভাই ইউজ করলাম, ভালো লেগেছে, খারাপ লেগেছে, যাই হোক সে ব্যাপারে ভিডিও দিয়েছি, আনবক্সিং দিয়েছি, রিভিউ দিয়েছি। ফার্স্ট ইমপ্রেশন যদি না দেখে থাকো দেখতে পারো, বাট আজকে বেশ কিছু তোমাদের কোশ্চেন্স যেগুলো ডাউট এই স্মার্টফোনটা নিয়ে রয়েছে সব কিছু তুলে ধরবো। আর কেনার আগে এই ভিডিওটা যদি দেখো তারপর কেনো, তাহলে বলবো একদম তুমি লসে যাবে না, প্রফিটে যাবে। বস আমি সুমন, এই পুরো ভিডিও জুড়ে থাকবো তোমাদের সাথে। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো প্রথম কথা, রিয়েলমি 10 Pro প্লাসের ডিসপ্লে কেমন? ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো। এবং কন্টেন্ট দেখে কন্টেন্ট লাভাররা এনজয় করবে আর মনে বলবে বস কি ফোন কিনলাম, শুধু দারুণ আর দারুণ, মনে হচ্ছে যেন থিয়েটারে বসে আছি। তো ডেফিনেটলি কার্ভ ডিসপ্লে তোমায় এনজয় করতে বাধ্য করবে। নাম্বার 2, দাদা এলজি না স্যামসাং এর এখানে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে? নো, এখানে কোনো এলজি বা স্যামসাং এর ডিসপ্লে ব্যবহার করা হয়নি, তাহলে দামটা আকাশ ছোঁয়া হতো আর আমরা কিনতে পারতাম না। তো এখানে একটা থার্ড পার্টি ভেন্ডরকে দিয়ে এই ডিসপ্লে বানানো হয়েছে, বাট ডেফিনেটলি ডিসপ্লে বেশ ভালো। নেক্সট, এতে প্রোটেকশন কি আছে? কর্নিং গরিলা গ্লাস নেই। এবং তোমরা যদি একটু কষ্ট করে সার্চ করতে করতে রিয়েলমির অফিসিয়াল সাইটে ঢোকো, তাহলে বস দেখতে পাবে রিইনফোর্স ডাবল গ্লাস এখানে দেওয়া আছে। আই ডোন্ট নো, ওটা ওদের নতুন টেকনোলজি, নতুনভাবে করা আছে। মানে মানুষকে একটু বোকা বানাতে হবে যে প্রোটেকশন নেই সেটা না, প্রোটেকশন আছে। বাট বস এইটুকুন মনে রেখো যে ফোনটা পড়লে কিন্তু ডিসপ্লের মারা যাবে, এই মানে ডিসপ্লে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খারাপ হয়ে গেলে ব্যাস 9 থেকে 10,000 12,000 টাকার চুনা, ব্যাস রেডি। তো আচ্ছা, নেক্সট যেটা, ক্যামেরা কেমন? ক্যামেরা কি বলবো, মিডিওকার। মানে রিয়েলমি 9 Pro প্লাসের পর যদি এটা কেউ ব্যবহার করো বলবে ওয়াক্থু। কেন? কারণ একটাই, কারণ এর ক্যামেরা অত পাওয়ারফুল না। 108 মেগাপিক্সেল, ভাই ওটা পিক্সেল মিনিং, মানে এখানে ওই একটু করে দেওয়া আছে, বুঝতে পারছো তো? যাই হোক, তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা আউটডোরে তোমাকে বেশ ভালোই দেবে, তুমি দেখতে মানে চাইলে খুব ভালো লাগবে। বাট ইনডোরে যখনই আসবে তোমার মনের চিন্তা ভাবনা সব যাবে ধুয়ে মুছে একাকার, কারণ এটা বেকার। আর নয়েজ রয়েছে অনেক, জিরি 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 টিভির মতন ঝিলঝিল ঝিলঝিল করবে, এটা একটা বাজে জিনিস। ওয়াইএস নেই এতে, ওই জন্য। আর এর অপটিমাইজেশন অত ভালো না, কারণ পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো না, কারণ এটা একটু কেমন আর্টিফিশিয়াল লাগছে। শুধু তাই না, এটার ফ্রন্ট ক্যামেরাও আমার অত ভালো লাগেনি। বাট তা বলে কি দাদা খুবই খারাপ নাকি? না না, যারা 9 Pro প্লাস ব্যবহার করনি তাদের জন্য বলবো ওকে, তারা বলবে ও 108 মেগাপিক্সেল ক্যামেরা, বুকে ছাপ মেরে বেরিয়ে যাচ্ছি, দেখতে ভালোই লাগবে। তো দুটো জিনিস মনে রাখবে, এর এক্সপোজার অ্যান্ড এর যে ডাইনামিক রেঞ্জ, ওটা কিন্তু অতটা ভালো না। নেক্সট, দাদা সাউন্ড কোয়ালিটি কেমন? সাউন্ড কোয়ালিটি ভালো। এবং সাউন্ড কোয়ালিটি যদি দেখতেই হয় বা শুনতেই হয়, আমার আনবক্সিং ভিডিওটা দেখে নাও। আর এর সাউন্ড কোয়ালিটি বলবো খুবই ভালো। 200 মানে ভলিউম চলে যাবে, কোনো ফোন আছে কি না? নাই, তাহলে রিয়েলমি এটাকে টুইক করেছে ও, কিন্তু এর মধ্যে বেস তেমন আমি খুঁজে পাইনি। নেক্সট, এখানে ডলবি সারাউন্ড সাউন্ড আছে? নেই ভাই, এখানে ডলবি সারাউন্ড সাউন্ড নেই, এখানে হাই রেস অডিও আছে, ওই আজকাল রেডমি যেগুলো করে আর কি, সস্তা দিতে গিয়ে। তো এখানে এই একটা ডিসপ্লের জন্য সস্তা করতে গিয়ে এখানে ডলবি সারাউন্ড সাউন্ড দেয়নি। রিয়েলমির প্রত্যেকটা প্রায় ফোনে ডলবি সারাউন্ড সাউন্ড থাকে, তো এখানে দেওয়া হয়নি। নেক্সট, দাদা পারফরমেন্স কেমন? দেখো মিডিওকার পারফরমেন্স বলবো, তোমার ডে টু ডে ইউসেজে ইউজ করতে গিয়ে কোনো তোমার প্রবলেম হবে না, কিন্তু প্রবলেম হবে কোথায়? তুমি খুব হাই এন্ড গেম খেলছো, ওখানে প্রবলেম। নেক্সট, তুমি ধরো খুব হাই পারফরমেন্স দেওয়া কোনো অ্যাপ ইউজ করছো, যেমন কাইনমাস্টার রেন্ডারিংয়ে দেরি হয়েছে, এবং স্যামসাংয়ের অন্যান্য স্মার্টফোন স্ন্যাপড্রাগনের সঙ্গে সেখানে খুব ফাস্ট কাজ করছে। ইউ ক্যান সে ইটস লিটল বিট লাইক স্ন্যাপড্রাগন 778 কাইন্ড অফ। হ্যাঁ, তার থেকে একটু নিচে মিডিয়াটেক, তবে 920 থেকে বিশাল হাই, ওটা বললে আমি ভাই মিথ্যা কথা বলবো না, সেরকমটা না। নেক্সট, দাদা এর ফোনটি কি গরম হয়? হয় না ভাই, কি জানি কি জাদু করেছে আমাদের রিয়েলমি, যার জন্য এই স্মার্টফোনটি গরম হয়নি, বরং বরফের মতন ঠান্ডাই ছিল। ও এখন তো শীতকাল, গরমকাল এলে বলতে পারবো। তো সেরকম কোনো ইস্যু আমরা দেখতে পাইনি। এর হ্যাপটিক ফিডব্যাক কিন্তু খুব ভালো, এক্স টাচ বলে ইউজ করা হয়েছে, বাট রিয়েলি টাক টাকা টাক টাকা টাক টাক টাকা টাক করে তুমি বুঝতে পারবে যখন তুমি টাইপিং করবে বা তোমার প্রিয়জনকে যখন
মেসেজ করবে। নেক্সট তোমাদের কল কোয়ালিটি কেমন? ও মাই গুডনেস, এখানে কিন্তু রিয়েলমি দারুণ কাজ করেছে। কল কোয়ালিটি টানটানাটান, আর স্পিকারও সাউন্ড ভালো, নেটওয়ার্কটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ এখানে ডুয়াল 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, যার জন্য এর স্পিড নেট যখন ডেটা তুমি কাজ করবে অন্যান্য স্মার্টফোনের থেকে অনেক ফাস্ট, এবং এটা একই জিনিস হয়েছে ওয়াইফাইয়ের সাথেও, এখানে কিন্তু দুর্দান্ত। দাদা কটা এখানটায় 5G ব্যান্ড রয়েছে? 9টা 5G ব্যান্ড এখানে অ্যাটলিস্ট তোমরা পাচ্ছ, এবং এটা ফিউচারিস্টিক। নেক্সট দাদা ব্যাটারি পারফরমেন্স কেমন? ব্যাটারি পারফরমেন্স ওকে, আমি কিন্তু দুর্দান্তভাবে স্মার্টফোনটি ব্যবহার করেছি, আর আমার ব্যাটারি পারফরমেন্স দারুণ পেয়েছে। তুমি যদি একটা মিডিওকার ইউজার হও তাহলে 2 দিন পাবে, আর যদি খুব হেভি টেভি ইউজ করছো মানে গার্লফ্রেন্ডের সঙ্গে কল করছো, হোয়াটসঅ্যাপ করছো, ভিডিও কলে সবসময় রয়েছো, একটু সময় পেলে গেমিং করছো, ইউটিউব ভিডিও দেখছো, মুভিজ দেখছো, এই ক্ষেত্রে একদিন। তবে 67 ওয়াটের চার্জারও রয়েছে, যেটি 50 মিনিটে তোমাকে চার্জও করে দেবে। এই ক্ষেত্রে কিন্তু এত বড় ব্যাটারি দিয়েও কি করে এত পাতলা, কি করে এত হালকা, রিয়েলমি পারে এই জিনিসগুলো করতে। নেক্সট দাদা এই স্মার্টফোনটার যে এখানটাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটি কেমন? ওটি ভাই দুরন্ত ফাস্ট, এবং আমার ভালো লেগেছে। আর কোথাও না কোথাও আমি বলবো এটা অক্সিজেন ওএস এর চলে এসছে এতে, আর এবং আগামী দিনেও আসবে, কারণ ওপোর সঙ্গে এরা সব মার্জ আপ হয়েছে OnePlus। তো এখানে অক্সিজেন ওএস এর মতন অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, সব কিছু জেন মোড রয়েছে, যেগুলো অক্সিজেন ওএস এর ভালো ভালো দিক ওগুলো এখানে চলে এসছে। নেক্সট কল রেকর্ডিং আছে দাদা? আছে তো, কিন্তু ওটা অনেস্ট কল রেকর্ডার, অর্থাৎ তুমি বললে আরেকজন শুনে ফেলবে যে তুমি কল রেকর্ড করছো, ব্যাস মনের কথা আর খুলে বলবে না। নেক্সট যেটা দাদা এর র্যাম এবং ম্যানেজমেন্টটা কেমন? দেখো র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাকই লেগেছে, মেমোরিতে সব কিছুই ছিল, এবং যতক্ষণ ইউজ করেছি ভালোই লেগেছে। বাট আমি এক্সপেক্ট করছিলাম UFS 2.2 এর জায়গায় যদি 3.1 এবং LPDDR5X দিত আজকের ডেটে যারা দিচ্ছে, তাহলে কিন্তু ডেফিনেটলি ভালো হতো। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল ফ্রন্ট ক্যামেরা কেমন? ফ্রন্ট ক্যামেরা ভালোই বলবো, কিন্তু একটা প্রবলেম কি জানো বস, যে এই স্মার্টফোনটাই বিউটিফিকেশন মোডকে অফ করে রাখলেও এত সুন্দর দেখিয়ে দিচ্ছে, কি আর বলবো, মনে হচ্ছে আমি যেন হিরো, আমি যেন কিং। যাই হোক, এরকম ব্যাপারটা রয়েছে, ওআইএস নেই। নেক্সট ভিডিও কোয়ালিটি কেমন? ভিডিও কোয়ালিটি একদমই বাজে, কারণ ফোকাসিং ইস্যু রয়েছে, এবং একই সাথে তোমরা যখন ভিডিও রেকর্ড করবে তখন দেখবে এই আইএসটা অত ভালোভাবে কাজ করছে না, হালকা হালকা করে কেঁপে যাচ্ছে, হালকা হালকা করে জিটরিং হচ্ছে, এরকমটা তোমরা ফিল করবে। আমার ভিডিওর যে ফুটেজ সেটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দাদা ইউআইটা কেমন? ও মাই গুডনেস, অ্যান্ড্রয়েড 13 রয়েছে, রিয়েলমি UI 4.0 রয়েছে, আর কি চাই? কিন্তু ওখানেই তো বাঁশ ভাই, কারণ বাক্সে ভরা রিয়েলমি 10 Pro Plus, কারণ এত 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 ব্লোটওয়্যার রয়েছে, ও ইনকাম করতে হবে তো, সস্তায় দিয়েছে তো, এইটাই ব্যাপার। এত ব্লোটওয়্যার আনইনস্টল করতে পারবে, আর তুমি যখনই কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে, 1000 রকমের রিকমেন্ডেশন দেবে রিয়েলমি, রিয়েলমি দরকার নাই আমাদের। তো এখানে ওই টাকা খাওয়ার কেস আর কি, তো এটাকে অপ করতে পারবে। আর এত বাজে বাজে দুর্দান্ত দুর্দান্ত হট গেমস, হট অ্যাপ, বাপরে বাপ, একবারে হট ব্যাপার। তো এই জিনিসগুলোকে বন্ধ করতে পারবে তো রিয়েলমি এইগুলো করো না, এইগুলো একবারে ছোট ছোট ব্যাপার হয়ে যাচ্ছে না, এইগুলো করলে তোমার আর শাওমির মধ্যে পার্থক্য কি থাকবে? তো রিয়েলমি সস্তা করতে গিয়ে ইনকামের পথও খুঁজে নিয়েছে। যাই হোক, এই ব্যাপারটা আমার মনে হয়েছে। নেক্সট বিল্ড কোয়ালিটি কেমন? বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো, হালকা, এবং ম্যাট ফিনিশটাই কেন তোমরা, নেবুলা কালারটা। তবে এতে যদি সাইডের ফ্রেমটা একটু মেটাল হতো আমার মন একবারে ভরে যেত, বা গ্লাস হতো আমার মন একদম ভরে যেত। আবার বলবো ওই ডিসপ্লেতেই তো সব খেয়ে নিয়েছে, আর কি। এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এর আপডেট আমরা কত দিন পাবো বা কত বছর পাবো। দেখো একটা মেজর আপডেট তো আমরা পাবোই, বাট সিকিউরিটি প্যাচ আপডেট 3 বছরের জন্য আমরা এখানেই পাবোই, কিন্তু এই মুহূর্তে আমার এখনো জানা নেই, অবশ্যই জেনে তোমাদের বলবো। ভিডিও কেমন লাগলো? এতদূর পর্যন্ত যখন এসছো, যদি ভালো লেগে থাকে মন থেকে একটা সুমনদাকে লাইক দিও, একটা কমেন্টস করো, আর হ্যাঁ একটাই কথা বলবো, সাবস্ক্রাইব না করে যেও না কিন্তু, আর খারাপ লাগলে ডিসলাইকও করো। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো, বাই।